হ্যালো স্টুডেন্টস, আমার নাম অরিত্র দত্ত এবং নিউ হরাইজন ইংলিশে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব, যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে এসএসসি সিজিএল, ডাব্লিউবি, এসিডিসিএল বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য যে কোনো ব্যাঙ্কিং এক্সামে প্রচুর কোয়েশ্চেন আসে। তাই এই চ্যাপ্টারটিকে খুব ভিভিডলি আমাদেরকে আলোচনা করতে হবে গভীরভাবে শেখার জন্য। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ কালার অ্যাট্রাক্ট ইউ মোস্ট? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলতে বোঝায় যে ভার্ব বসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, মানে সাবজেক্ট যেটি হবে ভার্ব সেই অনুসারে আমাদেরকে বসাতে হবে। সুতরাং এখানে আমাদের এই যে সেন্টেন্সটি হুইচ কালার অ্যাট্রাক্ট ইউ মোস্ট, এটি আমাদের বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে এই সেন্টেন্সটির সাবজেক্ট কোথায়। প্রথম কথা, ফাইনাইট ভার্ব কোনটি? অ্যাট্রাক্ট, এটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে তার সাবজেক্ট কোনটা? হুইচ কালার। কি অ্যাট্রাক্ট করে? হুইচ কালার অ্যাট্রাক্ট করে? কাকে করে? ইউকে। তাহলে ইউ কি? ইউ হচ্ছে অবজেক্ট। কার অবজেক্ট? এই অ্যাট্রাক্ট ভার্বের অবজেক্ট। কী করে বুঝলাম? হুইচ কালার অ্যাট্রাক্ট হুম, হুম দিয়ে রিপ্লাই, হুমের রিপ্লাই কাকে অ্যাট্রাক্ট করে? ইউকে অ্যাট্রাক্ট করে। সুতরাং ইউ হয়ে গেল অবজেক্ট। অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে সাবজেক্ট এবং অবজেক্ট, প্রেডিকেট এগুলো নিয়ে ভিভিডলি আলোচনা করেছি। আমি তোমাদের সাজেস্ট করব ওই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখো এবং আমাদের প্লেলিস্ট অনুযায়ী সবকটি ভিডিওই পরপর দেখো, তাহলে ইংলিশের ফান্ডামেন্টাল তোমাদের ক্লিয়ার হবে। তো এই ক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট কোনটি? সেন্টেন্সের সাবজেক্ট হলো হুইচ কালার। তাহলে আমাদের ভার্ব বসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। তাহলে হুইচ কালার কি? হুইচ কালার একটি আনকাউন্টেবল নাউন। হুইচ কালার কি? একটি আনকাউন্টেবল। যেহেতু এটি আনকাউন্টেবল, তাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আনকাউন্টেবল হলেই কিসে লিখতে হবে? সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। সিঙ্গুলার ফর্মে লিখতে হবে, এখানে আমাদেরকে প্লুরাল লেখা যাবে না। তাহলে ভার্বও কী হবে? অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট সিঙ্গুলার ভার্বই লিখতে হবে। ভার্বের সিঙ্গুলার ফর্ম কী হয়? যেমন আমাদের গো হচ্ছে বেস ফর্ম, গো হচ্ছে বেস ফর্ম। তাহলে তার সিঙ্গুলার ফর্ম কি? তার সিঙ্গুলার ফর্ম হচ্ছে গোজ। সেরকমই অ্যাট্রাক্ট হচ্ছে বেস ফর্ম। তাহলে এটাকে কী লিখতে হবে? আমাদেরকে এর সিঙ্গুলার ফর্ম লিখতে হবে। তাহলে অ্যান্সার হবে অ্যাট্রাক্টস। অ্যান্সার হবে অ্যাট্রাক্টস। সুতরাং এটি কি হলো? হুইচ কালার অ্যাট্রাক্টস ইউ মোস্ট। এটির অ্যান্সার তাহলে দাঁড়াচ্ছে অ্যাট্রাক্টস। এটিকে আমাদের বেস ফর্মে নয়, সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। এইবার আমরা এইখানে তাহলে শিখলাম যে হুইচ কালার হচ্ছে সাবজেক্ট, অ্যাট্রাক্ট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ইউ কি? অ্যাট্রাক্ট হুম, কাকে অ্যাট্রাক্ট করে? ইউকে। তাহলে ইউ হয়ে গেল অবজেক্ট। তাহলে আমরা জানি যে ভার্ব কিসের অ্যাকর্ডিং আসে? ভার্ব আসে সাবজেক্টের অ্যাকর্ডিং। সুতরাং এক্ষেত্রে সাবজেক্ট হুইচ কালার, যেটি একটি আনকাউন্টেবল হলে কি হবে? সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। তাহলে ভার্বও সিঙ্গুলার ফর্মেই আসবে। তাহলে অ্যাট্রাক্ট বেস ফর্ম, তাই আমাদেরকে অ্যাট্রাক্টস লিখতে হলো। আমাদেরকে অ্যাট্রাক্টস লিখতে হলো, সিঙ্গুলার ফর্মে লিখতে হলো। সুতরাং অ্যান্সার হবে অ্যাট্রাক্টস। নেক্সট, হুইচ কালার রোহিত ফাইন্ডস মোস্ট অ্যাট্রাকটিভ? তাহলে এইখানে আমরা দেখব যে সেন্টেন্সের সাবজেক্ট কোনটি। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হুইচ কালার ফাইন্ড। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ফাইন্ড। তাহলে সাবজেক্টকে কে ফাইন্ড করে? রোহিত করে। তাহলে রোহিত হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, হুইচ কালার ফাইন্ডস মোস্ট অ্যাট্রাকটিভ? রোহিত ফাইন্ডস মোস্ট অ্যাট্রাকটিভ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রোহিত। তাহলে এখানে রোহিতের অ্যাকর্ডিংই ফাইন্ডস লেখা হয়েছে। কিন্তু এটি কী টাইপের সেন্টেন্স? এটি হচ্ছে একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কী ফর্মে লিখতে হয়? প্রথমে বসবে WH ওয়ার্ডের পরে তারপরে বসবে হেল্পিং ভার্ভ, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মেন ভার্ভ। সুতরাং এখানে WH ওয়ার্ড এসছে,
সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, কিন্তু হেল্পিং ভার্ব মিসিং আছে। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব লিখতে হবে। তাহলে হেল্পিং ভার্ব কী হবে এখানে? অ্যাকর্ডিং টু রোহিত এখানে ডাস, কারণ এটি সেন্টেন্সটি কিলসে লেখা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। তাহলে হুইচ কালার ডাজ রোহিত ফাইন্ড, এটা তখন বেস ফর্মে লিখতে হবে, ডাজ রোহিত ফাইন্ড মোস্ট অ্যাট্রাকটিভ। আচ্ছা, তাহলে তোমরা বলবে স্যার এখানে তো আপনি হেল্পিং ভার্ব লেখেননি। এখানে হেল্পিং ভার্ব লেখার দরকার পড়ে এই কারণেই WH ওয়ার্ডটাই, এখানকার WH ওয়ার্ডটাই সাবজেক্ট ছিল, কিন্তু এখানকার WH ওয়ার্ডটি সাবজেক্ট নয়, এটি অবজেক্ট। যখন WH ওয়ার্ড সাবজেক্টের মতো অ্যাক্ট করে তখন আর আমাদের আলাদা করে WH ওয়ার্ডের আগে আর হেল্পিং ভার্ব লেখার দরকার পড়ে না, কারণ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড সবার প্রথমেই বসবে। আর আমরা জানি WH ওয়ার্ড সবার প্রথমে বসবে এবং সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে। তাহলে যখন WH ওয়ার্ডটাই সাবজেক্টের মতো অ্যাক্ট করে তাহলে হেল্পিং ভার্বকে তার আগে বসাতে হয়, কিন্তু সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পসিবল নয়, কারণ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয় WH ওয়ার্ড দিয়ে। সেই জন্য WH ওয়ার্ডটি যদি সাবজেক্টের মতো অ্যাক্ট করে তাহলে আর ওই সেন্টেন্সে হেল্পিং ভার্ব দরকার পড়ে না, লেখার দরকার পড়ে না। কিন্তু WH ওয়ার্ড যদি অবজেক্টের মতো অ্যাক্ট করে তখন সেখানে হেল্পিং ভার্বে লেখার দরকার পড়ে, যেটি এই সেন্টেন্সে হয়েছে। এগুলি আমরা অলরেডি ডিসকাস করে রেখেছি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সাম ভিডিওতে, তোমরা অবশ্যই ওটিকে দেখো, তাহলে তোমরা এটিকে এই কনসেপ্টটিকে খুব ভালো করে শিখতে পারবে। সো এখানে আমাদের কেন হেল্পিং ভার্বের দরকার পড়লো না? এখানে হেল্পিং ভার্বের দরকার পড়লো না তার কারণ হচ্ছে এটি এই WH ওয়ার্ডটি সাবজেক্ট, কিন্তু এখানে WH ওয়ার্ডটি সাবজেক্ট নয়, সাবজেক্ট রোহিত। আর এই WH ওয়ার্ডটি কি? অবজেক্ট। কার অবজেক্ট? এই ফাইন্ড ভার্বের অবজেক্ট। তাই এখানে যখন WH ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন আর হেল্পিং ভার্ব লেখার দরকার পড়ে না, অপশনাল হয়ে যায়। তখন এখানেই ডাইরেক্ট সিঙ্গুলার ফর্ম বা বেস ফর্ম লিখতে হয় মেন ভার্বের সাথে। কিন্তু যখন WH ওয়ার্ডটি অবজেক্ট হয় তখন, বা প্রিপোজিশনের অবজেক্ট হয়, মানে অর্থাৎ সাবজেক্ট হয় না, তখন WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব লিখতে হয়। সেই জন্য এখানে অ্যাকর্ডিং টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডাজ এলো এবং ফাইন্ডসকে সিঙ্গুলার থেকে বেস ফর্মে লিখতে হলো ফাইন্ড। এর অ্যান্সার হবে হুইচ কালার ডাজ রোহিত ফাইন্ড। হুইচ কালার ডাজ রোহিত ফাইন্ড মোস্ট অ্যাট্রাকটিভ। ওকে, আর এটি হয়েছে হুইচ কালার অ্যাট্রাক্টস ইউ মোস্ট। এক্ষেত্রে কোন মানে হচ্ছে কোন কালার তোমাকে সবথেকে বেশি আকর্ষণ করে, আর এখানে কোন কালারটিকে রোহিত সবথেকে অ্যাট্রাকটিভ মনে করে। দুটো সেন্টেন্সের মিনিং আলাদা। তো চলো নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করি। রোহিত কেম টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এখানে দুটি ক্লজ রয়েছে, তাহলে এই ক্লজের সাবজেক্ট রোহিত, কেম হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং কেম কিসে লেখা আছে? পাস্ট ইনডিফিনিটে লেখা আছে, সুতরাং ভার্বের ফর্ম অ্যাকর্ডিং টু সাবজেক্ট ঠিকই আছে। আচ্ছা, যেহেতু এখানে টাইমও লেখা আছে ইয়েস্টারডে, সুতরাং ভার্ব সঠিকই লেখা আছে। গতকাল রোহিত জানতে পেরেছিল, কী সম্বন্ধে জানতে পেরেছিল? অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। আচ্ছা, সেই ইনসিডেন্টটা, তাহলে এই ইনসিডেন্টকে এখন আমি ডিফাইন করছি, হুইচ আই হ্যাড বিন হার্ড অফ। আচ্ছা, প্রথম কথা আমরা জেনে রাখবো যে হার্ড অফ এর মানে কি। হিয়ার অফ এর মানে হলো এটি একটি ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে সামওয়ান ইজ টোল্ড অর ইনফর্মড। অর্থাৎ এর মিনিংটা প্যাসিভ মিনিং, মানে কেউ একজন কোনো কিছু কাউকে জানানো হয়েছে বা কাউকে ইনফর্ম করা হয়েছে, কোনো একজনকে জানানো হয়েছে বা ইনফর্ম করা হয়েছে। অলরেডি মিনিংটি হিয়ার অফ এর মিনিং হচ্ছে প্যাসিভ মিনিং করে। সুতরাং এখানে এটির মানে দাঁড়ালো যে হুইচ আই হ্যাড বিন হার্ড অফ, মানে আমি এটা জানতে পেরেছিলাম 1 সপ্তাহ আগে, অর্থাৎ রোহিত জানার 1 সপ্তাহ আগে আমি জেনেছিলাম। সুতরাং আমাদেরকে কিসে লিখতে হবে? এটি পাস্ট ইনডিফিনিট লিখতে হবে, এবং আমি তারও 1 সপ্তাহ আগে জেনেছিলাম, সুতরাং সেটি লিখতে হবে পাস্ট পারফেক্টে। এটিও আমরা অলরেডি আমাদের মিসলেনিয়াস এক্সাম্পলে আলোচনা করে রেখেছি, অবশ্যই ভিডিওগুলো দেখো। আমাদের চ্যানেলের প্লেলিস্ট অনুযায়ী তোমরা সমস্ত ভিডিওগুলোকে পরপর দেখো। তাহলে এটি হবে পাস্ট পারফেক্টে। কিন্তু এখানে এইটি কি ভয়েসে লেখা আছে? এটি প্যাসিভ ভয়েসে লেখা আছে, কিন্তু এর মিনিং অলরেডি প্যাসিভ। হিয়ার অফের মিনিং অলরেডি প্যাসিভ, এইমাত্র আমরা শিখলাম হিয়ার অফের মিনিং অলরেডি প্যাসিভ। তাহলে
হিয়ার অফের মিনিং প্যাসিভ হলে আমাদের আর আলাদা করে এটিকে প্যাসিভ বানানোর দরকার নেই। তাহলে আমরা এটা কী করবো, এই বিনকে ড্রপ করে দেবো। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াবে কি, অ্যাকর্ডিং টু সাবজেক্ট আই হ্যাড হার্ড অফ আ উইক বিফোর। আমি আরও এক সপ্তাহ আগে জেনেছিলাম। কেন এখানে আমরা বিনকে ড্রপ করে দিলাম, কেন এটিকে আমরা অ্যাক্টিভ ভয়েসেই লিখছি, কারণ এই অ্যাক্টিভ ভয়েসের যে মানেটা হিয়ার অফের মিনিংটাই অলরেডি প্যাসিভ কনভে করে। সুতরাং প্যাসিভ যেটি কনভে করে সেটিকে আর প্যাসিভ লেখার দরকার পড়ে না। সুতরাং এটি হবে হুইচ আই হ্যাড হার্ড অফ, মানে আমি জানতে পেরেছিলাম। সো এটির অ্যান্সার হবে হুইচ আই হ্যাড হার্ড অফ। এখানে বিন লেখার দরকার নেই, বিন ড্রপ হবে। নেক্সট, হোয়াট ওয়ার বিং ডিস্টার্বড বাই শ্যাম। হোয়াট আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কি, সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হোয়াট। ওয়ার বিং ডিস্টার্বড এটি কি, এটা আমাদের ফাইনাইট ভার্ব। কার দ্বারা হচ্ছে, বাই শ্যাম, ডুয়ারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তাহলে এটি প্যাসিভ ভয়েসেই লেখা আছে। সেই জন্য এখানে কোয়েশ্চেন করছে যে কি শ্যামের দ্বারা ডিস্টার্ব ফিল করছে বা বিরক্ত হচ্ছে। তাহলে হোয়াট একটি প্রোনাউন, কিন্তু এটি কী টাইপের প্রোনাউন, এটি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন। সুতরাং এটি কি, একটি আনকাউন্টেবল হলেই কি হবে, সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। তাহলে আমরা এখানে যে হোয়াট লিখলাম, অ্যাকর্ডিং টু হোয়াট সাবজেক্ট, এখানে আমরা কি লিখে ফেললাম, ওয়ার লিখে ফেললাম। সুতরাং এটি ওয়ার হবে না, এটি ওয়াজ লিখতে হবে। কারণ আবার বলছি, সাবজেক্ট কি, হোয়াট, কি বিরক্ত হচ্ছে, তাহলে কি বিরক্ত হচ্ছে, এটা একটি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এবং সেটি কি, আনকাউন্টেবল। হোয়াটকে তো কাউন্ট করা যায় না, যে কটি হোয়াট আছে বা কী আছে, এটা তো কাউন্ট করা যায় না। সাপোজ কেউ যদি বলে আমার কাছে পেন আছে, আই হ্যাভ আ পেন, বা আই হ্যাভ 2 পেন, আই হ্যাভ 3 পেন্স, তাহলে এগুলি কি কাউন্ট করা যায়। কিন্তু এখানে হোয়াট কাউন্টেবল না। যদি কোনো কিছু কাউন্টেবল না হয়, আনকাউন্টেবল হয়, তাহলে আমাদের সবসময় সিঙ্গুলার ফর্মে লিখতে হয়। সিঙ্গুলার ফর্ম হলে তাহলে এখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমাদের ভার্বও সিঙ্গুলার ফর্মেই লিখতে হবে। তাহলে ভার্ব এখানে প্লুরাল আছে ওয়ার, তাহলে এখানে কি লিখতে হবে, ওয়াজ হবে। এর অ্যান্সার হবে ওয়াজ। নেক্সট, রোহিত অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস আর প্লেয়িং ফুটবল ইন দ্য পার্ক রাইট নাও। এই মুহূর্তে রোহিত তার বন্ধুদের সাথে পার্কে ফুটবল খেলছে, মানে হলো তাই। এখানে অ্যালং উইথ কি, অ্যালং উইথ হচ্ছে প্রিপোজিশনের পরে কি বসে, তার অবজেক্ট বসে। প্রিপোজিশনের পরে তার অবজেক্ট বসে, তাহলে অ্যালং উইথ প্রিপোজিশন, তারপরে কি বসেছে, তার অবজেক্ট হিজ ফ্রেন্ড। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি, সাবজেক্ট হলো রোহিত হলো সাবজেক্ট। তাহলে আমাদের সেন্টেন্সের ভার্ব কিসের অ্যাকর্ডিং আসে, ভার্ব সাবজেক্টের অ্যাকর্ডিং আসে। তাহলে এখানে ভার্ব কী হবে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট রোহিত আসবে। তাহলে অ্যান্সার হবে ইজ। রোহিত অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য পার্ক রাইট নাও। আমাদের দেখে মনে হবে স্যার এখানে ফ্রেন্ডস লেখা আছে, তারপরে আপনি ইজ লিখছেন। অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্সের কনস্ট্রাকশন শিখতে হবে। সেন্টেন্সের কনস্ট্রাকশন কি বলছে, যে অ্যালং উইথ একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এই অ্যালং উইথের পরে আমরা যেটা লিখবো সেটি হবে ওই প্রিপোজিশনের অবজেক্ট। সুতরাং অ্যালং উইথ এর পরে যে ওয়ার্ডটি আমরা বসিয়েছি হিজ ফ্রেন্ডস, এই হিজ ফ্রেন্ডস হলো এই অ্যালং উইথের অবজেক্ট। এই অবজেক্টের অ্যাকর্ডিং ভার্ব হবে না, ভার্ব হবে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী, ওই ক্লজের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রোহিতের অ্যাকর্ডিং সেন্টেন্সের ভার্ব ডিসাইড হবে। তাহলে এখানে ভার্ব আর হবে না, ভার্ব হবে ইজ। রোহিত ইজ প্লেয়িং ফুটবল রাইট নাও ইন দ্য পার্ক। সুতরাং এখানে অ্যান্সার হবে ইজ। এরপরে নেক্সট, অরিত্র দত্ত ইজ দ্য ফাউন্ডার অফ নিউ হরাইজন ইংলিশ। এখানে হলো সাবজেক্ট, আর অরিত্র দত্ত যে এক্সট্রা ইনফরমেশনটা দেওয়া হয়েছে এটি কি, এটি হচ্ছে অ্যাপোজিটিভ। মানে এখানে অ্যাপোজিটিভ মানে হলো আমরা কোনো এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি সেই সাবজেক্ট সম্বন্ধে কোনো এক্সট্রা ইনফরমেশান আমরা এখানে ইউজ করছি। সুতরাং এটি একটি জাস্ট ইনফরমেশান, এটি অ্যাপোজিটিভ কেস হিসেবে আমরা ইউজ করেছি। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কি, সেন্টেন্সের সাবজেক্ট হলো আই। তাহলে এখানে সেন্টেন্সের সাবজেক্ট যদি আই হয়, তাহলে ফাইনাইট ভার্ব কার মতো আসবে, সেন্টেন্সের সাবজেক্ট আসবে
ভার্বের সেন্টেন্সের ভার্ব আসবে সাবজেক্ট অনুযায়ী। ভার্ব আই, তাহলে এখানে অ্যাম হবে, আই অ্যাম। আই অরিত্র দত্ত অ্যাম দ্য ফাউন্ডার অফ নিউ হরাইজন ইংলিশ। তাহলে আমাদের আবার বলি, এই যে এখানে অরিত্র দত্ত লেখা আছে দেখি, এটা অ্যাপোজিটিভ কেস। অ্যাপোজিটিভ কেসে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে কিসের সম্বন্ধে, সাবজেক্ট সম্বন্ধে কোনো একটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া হয়েছে। আমি কি, আমার নামটা আমি এখানে লিখেছি আই অরিত্র দত্ত, তাহলে আমাদের এটা এখানে এটা অ্যাপোজিটিভ কেস, এখানে সাবজেক্টিভ কেস না, সাবজেক্টকে এখানে সাবজেক্ট আই, তাহলে আমাদের সেন্টেন্সের ভার্ব কার মতো আসবে, সাবজেক্টের মতো আসবে। সাবজেক্ট আই, তাহলে তার অ্যাকর্ডিং ভার্ব আসবে অ্যাম। নেক্সট, ইদার ইউ অর রোহিত আর সাপোজ টু ডু দ্য জব। তার মানে হয় তুমি বা রোহিত এই দুজনের কারোর এক কাজটি করার কথা। সুতরাং এই সেন্টেন্সটির ভার্ব এবং সাবজেক্ট সঠিক আছে কিনা আমরা দেখব। এখানে ইদার অর এই দুটি কি, এই দুটি হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, কো রিলেটিভ কনজাংশন, কো রিলেটিভ কনজাংশন। সুতরাং এই কোরিলেটিভ কনজাংশন যখনই আমাদের আসবে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখান ক্ষেত্রে দুটি হলো আমাদের সাবজেক্ট, ইউও সাবজেক্ট, রোহিত সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে যে অর লেখা হয়েছে এটি হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। ইদার অর একত্রে এদেরকে ধরা হয় কোরিলেটিভ, এবং শুধু অর যেটি সেটি হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। সুতরাং এখানে আমাদেরকে যে দুটি সাবজেক্ট আছে ইউ এবং রোহিত, এই দুটিকেই সাবজেক্ট হিসেবে ট্রিট করতে পারি। যেহেতু দুটোই এখানে সাবজেক্ট, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সাবজেক্টটি ভার্বের কাছে অবস্থিত, যেটি ভার্বের কাছে অবস্থিত, অ্যাকর্ডিং টু সেইটা আমাদেরকে ভার্ব লিখতে হবে। তাহলে এখানে ইউ এবং রোহিত দুটি আমাদের সাবজেক্ট, দুটি কী দ্বারা যুক্ত হচ্ছে, এই কোরিলেটিভ কনজাংশন ইদার অর দ্বারা যুক্ত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে যেটি ফাইনাইট ভার্বের কাছে আছে, যে সাবজেক্টটি ফাইনাইট ভার্বের কাছে আছে, সেটির অ্যাকর্ডিং আমরা সাবজেক্ট ভার্ব বসাবো। সুতরাং এখানে রোহিত, তাহলে এখানে অ্যান্সার হবে ইজ, অ্যান্সার হবে এখানে ইজ। এইটি আবার বলি যে এখানে যে সাবজেক্টটি চুজ করা হয়েছে সেটি কি ইউ এবং রোহিত দুটোই, কারণ তারা এই দুটি সাবজেক্ট, এটিও সাবজেক্ট এটিও সাবজেক্ট। এখানে এই দুটি সাবজেক্ট কার দ্বারা যুক্ত হচ্ছে, এই অর কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে দুটি সাবজেক্ট যেহেতু কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, তাহলে আমাদের কোনটিকে সাবজেক্ট হিসেবে ট্রিট করব, যেহেতু এখানে অর কি অল্টারনেটিভ কনজাংশন, যেহেতু অল্টারনেটিভ কনজাংশন, তাহলে দুটোই অল্টারনেট করে সাবজেক্ট হিসেবে ট্রিট হতে পারে। কিন্তু আমাদেরকে সেন্টেন্সে একটি ফিক্সড সাবজেক্টের অ্যাকর্ডিং ভার্ব লিখতে হবে। সুতরাং আমাদের রুল হলো যে ফাইনাইট ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকবে অ্যাকর্ডিং টু সেইটি আমাদের ভার্বটি লিখতে হবে। সুতরাং রোহিতের অ্যাকর্ডিং, রোহিত যেহেতু ফাইনাইট ভার্বের কাছে লেখা আছে, তাহলে রোহিতের অ্যাকর্ডিং আমাদের এখানে ভার্বটি হবে, সেটি হবে ইজ। নেক্সট, সো কুইকলি হি হ্যাজ স্পোকেন দ্যাট আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিম। মানে সে এত তাড়াতাড়ি কথাটাই বললো যে আমি কিছু বুঝতে পারলাম না। এটি কিসে লেখা আছে, এর মিনিং, এই সেন্টেন্সের সাবজেক্ট কি হি, হ্যাজ স্পোকেন এটি ফাইনাইট ভার্ব। আচ্ছা, দ্যাট এটি একটা দুটি ক্লজ, আই সাবজেক্ট, কুড নট আন্ডারস্ট্যান্ড হিম। ওকে, তাহলে এটিও হচ্ছে ফাইনাইট ভার্ব। সুতরাং এখানে আই এর অ্যাকর্ডিং কুড নট আন্ডারস্ট্যান্ড লেখা হয়েছে, এখানে তো কোনো প্রবলেম নেই, কারণ কুড নট একটি মডাল। সুতরাং এক্ষেত্রে এখানে এটি সঠিকই লেখা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এই যে সেন্টেন্সটি কিসে আছে, এটি প্রেজেন্ট টেন্সে লেখা আছে। আমাদেরকে এটি প্রেজেন্ট টেন্সে লেখা আছে যে সে এত তাড়াতাড়ি কথাটা বললো যে আমি কিছু বুঝতে পারলাম না। এখানে তাহলে কুড নট নয়, এখানে কি লিখতে হবে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হিম। আমাকে এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। সুতরাং এর ফাইনাইট ভার্বটি লিখতে হবে কি, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা কি, এক্ষেত্রে সো কুইকলি এটি একটি অ্যাডভার্ব। সে এত তাড়াতাড়ি কথা বললো, তাহলে কী টাইপের অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। এটি অ্যাডভার্ব অফ ম্যানার। এটি মানে যে সে এত তাড়াতাড়ি কথা বললো, তাহলে এটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ এর রিপ্লাই।
সুতরাং যখন অ্যাডভার্ব অফ ম্যানার কোথায় বসে, অ্যাডভার্ব অফ ম্যানার বসে ফাইনাইট ভার্বের পরে। হি হ্যাজ স্পোকেন সো কুইকলি, এইটা লেখা উচিত। হি হ্যাজ স্পোকেন সো কুইকলি, এটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম। কিন্তু অনেক সময় আমরা অ্যাডভার্ব অফ ম্যানারকে সেন্টেন্সের স্টার্টিংয়েও লিখতে পারি এবং সেন্টেন্সকে কারণ এখানে সে এত তাড়াতাড়ি কথা বলেছে, এইটা স্ট্রেস দেওয়ার জন্য। এই স্ট্রেস দেওয়ার জন্য আমাদেরকে তাহলে ইনভার্টেড ফর্মে লিখতে হবে। এটিকে বলা হয় ইনভার্সান, এই ইনভার্সান করা হলে তখন কি করতে হবে, ইনভার্সান করা হলে আমাদেরকে সেন্টেন্সের যে হেল্পিং ভার্ব আছে সেটি সাবজেক্টের আগে বসবে। তাহলে এটি হবে সো কুইকলি হ্যাজ হি স্পোকেন দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হিম। তার মানে এক্ষেত্রে আমরা ইনভার্সান ইউজ করছি। ইনভার্সান কখন ইউজ হয়, যখন অ্যাডভার্ব অফ ম্যানার, সে অ্যাডভার্ব অফ ম্যানার মানে কি হাউ এর রিপ্লাই। হি হ্যাজ স্পোকেন হাউ, সে কেমনভাবে কথা বলেছে, সে কথা বলেছে খুব কুইকলি, সো কুইকলি। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার কোথায় বসে, তার পজিশান হচ্ছে জেনারেল পজিশান মেন ভার্বের পরে। হি হ্যাজ স্পোকেন সো কুইকলি, এটি হচ্ছে এক্স্যাক্ট ওর পজিশান অ্যাডভার্ব ম্যানারের। কিন্তু অনেক সময় আমরা অ্যাডভার্ব অফ ম্যানারকে স্ট্রেস দেওয়ার জন্য সেন্টেন্সের প্রথমে লিখি। এরকম হলে আমাদেরকে ইনভার্সান করতে হয়। এই ইনভার্সান করার জন্য আমাদেরকে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে বসবে। সুতরাং এখানে অ্যাডভার্ব অফ ম্যানার যেটি আছে সেটিকে প্রথমে লেখার জন্য আমাদেরকে ইনভার্সান করতে হলো। তাহলে এর অ্যান্সার কি দাঁড়াবে, এর অ্যান্সার দাঁড়াবে এখানে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, এটিকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে এবং এটি যেহেতু অ্যাডভার্ব অফ ম্যানার তাই আমাদেরকে এখানে ইনভার্সান করতে হবে। তাই এখানে হ্যাজ হি এর আগে এসে বসবে। তাহলে অ্যান্সার হবে সো কুইকলি হ্যাজ হি স্পোকেন। হেল্পিং ভার্ভ এটা হেল্পিং ভার্ভ, এটা সাবজেক্টের আগে বসলো এবং এটি মেন ভার্ভ। দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হিম, এটি হেল্পিং ভার্ভ, এটি সাবজেক্ট, এটি মেন ভার্ভ। সেন্টেন্সটি হবে এটি, সো কুইকলি হ্যাজ হি স্পোকেন দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হিম। সো স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওতে অনেকগুলি টপিক আলোচনা করলাম সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট নিয়ে, যেটি একটি খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করো, লাইক করো, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করো, ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো এই ভিডিওটি এখানেই আমরা এন্ড করছি। থ্যাংক ইউ।